প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আইএ ম্যাটারকে কেন্দ্র করে উঠে আসছে বড়সড় খবর আপডেট এবং বলা যেতে পারে সুপ্রিম কোর্টের নয়া সাফল্য। থার্ড পার্টি হয়ে আইএ ম্যাটার মেনশন করার ক্ষেত্রে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যরা এবং এই বিষয়ে সর্বাগ্রে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হচ্ছে সম্মানীয় অ্যাডভোকেট ম্যাডাম মহাশয় এবং বিশ্বরূপ বাবুকে। তাদের প্রচেষ্টা এবং একেবারে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তারা যেভাবে কেস মেনশনের বিষয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন তাতে কিন্তু নয়া সাফল্য আবারও উঠে এসছে আইএ মামলার ক্ষেত্রে। দেখা যাচ্ছে মল্লিকা প্রধান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই গুরুত্বপূর্ণ মামলার সাথে ইতিমধ্যেই কিন্তু ট্যাগ হয়েছিল আইএ ম্যাটারটি সম্মানীয় দেবাশিস বিশ্বাসের এবং এই যে এসএলপি নাম্বার 019355 অফ 2023 এই গুরুত্বপূর্ণ মামলা মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই গুরুত্বপূর্ণ মামলার টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটা জানুয়ারি মাসের 6 তারিখে 2025 সালে কিন্তু উঠে এসেছে। তবে এটি সাময়িক কম্পিউটার জেনারেটেড ডেডলাইন, এই বিষয়টি আগাতেও পারে আবার পেছাতেও পারে, কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই ম্যাটারের সাথে যে আইএ ম্যাটারটি ট্যাগড হয়েছিল তা মেনশন করার বিষয়ে এবারে কিন্তু সফলতা পাওয়া গিয়েছে এবং সেই মেনশন মেমো কার্যত আপনারা দেখতে পাচ্ছেন। মেনশন মেমো কিন্তু উঠে এসেছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ ডেট সম্মানীয় মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই গুরুত্বপূর্ণ মামলার সাথে যে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ ম্যাটারটি ট্যাগ হয়েছে তা মেনশনের ক্ষেত্রে গতকালকে ডেডলাইনটাই কিন্তু দেখতে পাচ্ছেন 17/12/2024 এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আইএ মামলা এবার মেনশনের ক্ষেত্রে যেরকম সাফল্য উঠে আসলো তেমনি এই মামলার শুনানির ক্ষেত্রেও কিন্তু নির্ধারিত একটি বেঞ্চ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হিয়ারিং হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। নির্দিষ্ট কজ লিস্টে মামলা চলে এলেই অবশ্যই সেই শিডিউলটা সম্ভাব্য জানুয়ারি মাস নাগাদ আসছে নাকি কোন সময়সীমার মধ্যে আসছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে কম্পিউটার জেনারেটেড ডেট ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন যে 6/1/2025, কিন্তু এই ডেডলাইনকে কেন্দ্র করে এই ডেডলাইনটি আগাতেও পারে আবার পেছাতেও পারে। কজ লিস্ট এলেই কিন্তু এবং বেঞ্চ পেলেই কিন্তু যাবতীয় বিষয় সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। সবথেকে বড় বিষয় আইএ ম্যাটারটি মেনশন করানোর ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়া গিয়েছে। বন্ধুরা, এই বিষয়ে কিন্তু একটু হলেও আশা করা যাচ্ছিল যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস যেহেতু দিল্লি উড়ে যাচ্ছেন কিছু না কিছু একটা সফলতা আসবেই, কারণ তিনি যে কাজে যান সে কাজে কিন্তু সফলতা নিয়ে আসবার জন্য চেষ্টা করেন এবং সার্বিক লক্ষ্যে সকলকে একযোগে একসাথে নিয়ে চলার ক্ষেত্রে এত পিটিশনারদের দায়িত্ব মাথায় নিয়ে তিনি যেহেতু এগিয়ে চলেছেন কিছু না কিছু একটা ভালো খবর উঠে আসবে এবং সেইটি কিন্তু হলো একটি ইঙ্গিতপূর্ণ এবং ইতিবাচক পজিটিভ রেসপন্স কিন্তু উঠে এসেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের উপরে আমাদের সর্বাগ্রে আস্থা রয়েছে এবং দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলা কজ লিস্টে এলে বেঞ্চ পেলে হিয়ারিংয়ের ক্ষেত্রে কি সম্ভাব্য সময়সীমা উঠে আসছে সেই দিকে আমরা কিন্তু ফোকাস করব। যাবতীয় স্ট্যাটাস তখনই কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। তো আপাতত এইটুকুই, সকলকে একযোগে থেকে সব রকম সহযোগিতার জন্য কিন্তু এগিয়ে আসতে হবে এবং সকলকে একভাবে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে কিন্তু এগিয়ে চলতে হবে সার্বিক জয়ের লক্ষ্যে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটা শেয়ার করব। ধন্যবাদ।